হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে আপনাদের সামনে কিছু বলার জন্য এসেছি। সে ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, ডাকাইয়া সিনেমার এক সময় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর তার স্বামী অনেক বুঝের 5 বছর পর আবার লাইভে হাজির হলেন তিনি। ডিভোর্সের পর হঠাৎ লাইভে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হলেন শাবনূরের স্বামী অনেক। জানা যাচ্ছে অনেক তার স্ত্রী শাবনূরকে ডিভোর্স দিয়ে আজ বাতচিত করছেন এবং তিনি এটাও স্বীকার করছেন শাবনূরই তার সফলতা সিঁড়ি ছিল। যতদিন শাবনূর তার জীবনে ছিল ততদিন সবাই তাকে চিনত, কিন্তু এখন তার নাম পরিচয় সবই ধ্বংস হয়ে গেছে। আর নতুন বছর শুরুতে অনেকের এমন কথাবার্তা শাবনূরের ভক্তদের মাঝে জ্বর তুলেছে। সত্যি কি তবে শাবনূর আর অনেক আবারও এক হচ্ছে? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 5 বছর আগে চিত্রনায়িকা শাবনূর অনেক মাহমুদকে ডিভোর্স দিয়েছেন। সেই সময় শাবনূর জানান, বিয়ের আগে এবং পরে অনেক মাহমুদ তার সাথে প্রতারণা করেছেন। শাবনূর বিয়ের পরেই জানতে পারেন তার স্বামী অনেক আগে থেকেই বিবাহিত। আবার শাবনূরকে বিয়ের করার পরও আয়শা নামে এক মহিলার সাথে সে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। অনেক মাহমুদ অনেক অনেক সময় শাবনূরকে শারীরিক ও মানসিক নির্যাতন করত, এমনকি ছেলে আইজানকেও ভরণ পোষণ দিত না। আর এসব অভিযোগ তুলে অনেককে ডিভোর্স দিয়েছিলেন শাবনূর। 2020 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অনেক ভালো হবে এই আশায় অনেক দিনই অপেক্ষা করেছিলেন নায়িকা শাবনূর, তবে তাতে কোনো প্রকার লাভ হয়নি। এখন 5 বছর পর হঠাৎ করে লাইভে এসে দুঃখ ভরা কণ্ঠে সন্তানের কথা জানাচ্ছে। ছেলেকে বাবার ভালোবাসা দিতে চান অনেক, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি পোস্ট করেন অনেক। এছাড়াও খুবই দুঃখ প্রকাশও করেন। অথচ এই শাবনূরের কারণে কিছু মানুষ অনেককে চিনেছে। শাবনূরের সাথে বিচ্ছেদের পর এখন আর কেউ অনেক মাহমুদকে চিনেন না। এছাড়াও শাবনূরকে হারিয়ে নানা প্রকার সমস্যাও পড়েছেন অনেক মাহমুদ। শাবনূর জানান, অনেক বিয়ের পর থেকে আমার কাছ থেকে গাড়ি, টাকা পয়সা চাইতে শুরু করেন। আমি তাকে সবই দিতাম, কিন্তু সে অনেক বেশি লোভ করত। অনেকের কাছে মনে হতো বিয়ে করে আমি যেন বিপদে পড়েছি। তো বিয়স, শাবনূর আর অনেক আবার একসাথে সংসার করুক। আপনি কি এটা চান? অবশ্যই নিচে কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন।